জান্নাত যাবে কে, জাহান্নাম যাবে কে, কোন কোন আমলে। আপনারা একটা কাগজ নিয়ে চলে এসছেন আমার কাছে, আরো 10 খানা আলেমকে জোগাড় করেন। জোগাড় করার পর ওকে বলেন যে এখানে একটা লিস্ট করে দেন কোনগুলা গুনহা, গুনহার লিস্ট করে দেন, আমরা গুনহা করব না। নেকির লিস্ট করে দেন, আমরা খালি নেকিই করব। নেকি করলে যে জান্নাত যাব, তো আমরা খালি নেকি করব, গুনাহ করব না। গুনাহ লিস্ট করে দেন, ওইগুলো তওবা করে ছেড়ে দিব, নেকি করব। 10টা আলেমকে নিয়ে যদি লিখতে বলেন, তো লিখতে 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 দেখবেন যে কোথায় একটা গুনাহর কথা লিখতে ভুলে গেছে, হতেই পারে। নেকি লিখতে 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 দেখবেন কোনো একটা জায়গায় একটা নেকির কথা লিখতে ভুলে গেছে, এটা হতেই পারে। সহজ একটা উদাহরণ দিব। আপনি কাউকে বলছেন যে গুরখে যতগুলো বাল্ব আছে, ফ্যান আছে, সব চালিয়ে দাও, পটাস পটাস করে সব ঘরে চালিয়ে দাও। তো সুইচ মারতে মারতে দেখবেন যে বাথরুমের ভিতরে কোথাও হয়তো গোসলখানায় একটা আলো ছিল, ওইটা সুইচ দিতে ভুলে গেছে, হতেই পারে। আবার যদি বলি যে সবগুলো অফ করে দাও, তো দেখা যাবে যে কোন জায়গায় একটা বাল্ব জ্বলছে, ওটা বন্ধ করতে ভুলে গেছে। কিন্তু চালাক যে হবে সে কি করবে, একদম যে মেন সুইচ নামিয়ে দেবে। গ্রামের যেটা ট্রান্সফরমার, মেন সুইচ নামিয়ে দিলে ইন্ডিকেটরও মরে যাবে। আমার আল্লাহ বলছেন আলেমের কাছে যেতে হবে না, মৌলানার কাছে যেতে হবে না, তোরা আমার কাছে আয়। আমি রব তোদেরকে 2টি বদগুণের কথা বলবো আর 2টি ভালো গুণের কথা বলবো। যার কাছে এই বদগুণ 2টি ঢুকে গেছে, জেনে নিতে হবে ওই লোকটা জাহান্নামে রিজার্ভেশন লেগে গেছে। সে জাহান্নামের গাড়িতে চেপে বসে আছে, জাহান্নামের টিকিট কেটে ফেলেছে, সে জাহান্নামে ধীরে ধীরে পৌঁছে যাবে। আর যার কাছে 2টি ভালো গুণ আছে, তোকে জেনে নিতে হবে ওই লোকটা ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। সেই বদগুণ 2টি কি আর ভালো গুণ 2টি কি? আমার আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পৃথিবীর বুকে যে অহংকার করবে, রিয়া করবে, তাকাব্বুর করবে, তগা, তগা বলা হয় কয়েকটি জিনিসের সমন্বয়ের নাম তগা। ও আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যে পৃথিবীকে বেশি প্রাধান্য দেবে, আখিরাতের চিন্তা চেতনা তার মাথা থেকে উড়ে যাবে। এই লোকটার জন্য আমার আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটা জাহান্নামে ঠিকানা হয়ে যাবে। বহু অর্থের একটা শব্দ তগা। বাংলাতে এমন কিছু শব্দ আছে অনেক অর্থ হয়। আপনি আপনার ছেলেটাকে বলছেন হুঁশিয়ার হয়ে যা, হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা, অনেক অর্থ। সাবধান হয়ে যা মানে নামাজ রোজা কর, জাহান্নাম থেকে সাবধান হো। সাবধান হয়ে যা মানে সামনে পরীক্ষা, পড়াশোনা ভালো করে কর। সাবধান হয়ে যা মানে খারাপ ছেলের সঙ্গে তুমি ঘুরো না, নষ্ট হয়ে যাবে। সাবধান হয়ে যা মানে তোমার রিপোর্ট খারাপ, শুনেছি এটা করিও না। সাবধান হয়ে যা মানে তুমি লোকের চুরি করছো, শুনেছি, সাবধান হয়ে যা।
সাবধান হয়ে যা, শব্দটার ভিতরে অনেক অর্থ লুকানো আছে। তেমনি আমার আল্লাহ বলছেন তগা, এই তগা তিনটে জিনিসকে নিয়ে তগা তৈরি করা হয়। আপনি চায়ের দোকানে যাবেন, দোকানদারকে বলবেন ভাই একটা 1 কাপ চা দেন, তা আপনাকে চায়ের পাতিগুলো আপনাকে 1 কাপ দেবে না, বরং আপনাকে দেবে পানি, চিনি, দুধ, চা পাতি, এটা মিলিয়ে ওটা নামে 1 কাপ চা। মানুষ ওটা বুঝে নেয় ই শুকনো চা চাইনি, বরং তরল চা চেয়েছে। তেমনি আমার রব বলছে রিয়া, অহংকার, তাকাব্বর, রিয়া, অহংকার, তাকাব্বর এগুলোকে মিলিয়ে এক জায়গায় জমা করলে ওর নাম হবে তগা। তাগুত মানে হচ্ছে বিদ্রোহমূলক জীবন। আপনারা কাগজ খুলে দেখে নেবেন, ডায়েরি খুলে দেখে নেবেন, ডিকশনারি খুলে দেখে নেবেন, মোবাইলে সার্চিং দিয়ে দেখে নেবেন। আমার রব বলেছেন আম্মান তগা, যে পৃথিবীর বুকে রিয়া, অহংকার, তাকাব্বুরি করবে, দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে, অহংকারের বশবর্তী দিনকে মানবে না, দিনের কথা শুনবে না, বেপরদা ঘুরবে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, তারা শরীয়তের পর্দা মানবে না, শরীয়তকে মানবে না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জাহান্নামে। কি হলো? ওয়ালাইকুম সালাম। যাও, কি নাম? রেহেনা বানু। কত দিয়েছে? 2000। আর 2000 এসো, যাও। আর 3000 এসো। তুমি শোনো, গিয়ে বলবে মৌলী সাহেব বলেছে আর 3000 দিতে, গিয়ে বলবে মৌলী সাহেব আর 3000 দিতে বললেন। যাও, এখন বায়ান করবো না, এখন যদি কালেকশন শুরু করে দিই তাহলে কিন্তু আর বায়ান করবো না। হ্যাঁ, তা ওখানে রাখেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? টাকা ওইদিকে দেন, আমাকে দেন, আমি চোর। আমাকে টাকা দিলে নিয়ে পালাবো, আমি চোর। টাকা দিন। এবার আপনাদেরকে খুব সূক্ষ্ম দুটি কথা বলে, আরে বাপ, ওই ভিখারির দল, ও ভিখারির দল, আরে বাপ, ও ভিখারির দল, পেছন দিকে যাও। হ্যাঁ, পেছন দিকে যেতে বলছি। আপনারা বিরক্ত হননি তো? হ্যাঁ, তা আমি তো উঠতে দিচ্ছি না, আমি তো বায়ান করছি এক ধার থেকে। আগে জাহান্নামীদের কথাটা বলি। কিছু আছে প্রত্যক্ষ, কিছু আছে পরোক্ষ। প্রত্যক্ষ পরোক্ষ মানে সরাসরি আর ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কোরআনকে মানা আর না মানা। বুখারী শরীফে হাদিস আছে, ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসটা এনেছে, আজানের উত্তর দেওয়ার ব্যাপারে বলেছে। একটা হলো মুখ দিয়ে উত্তর দেওয়া, একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া। কথাটা বুঝাতে পারলাম? আপনারা আমার দিকে তাকান। একটা হলো মুখে উত্তর দেওয়া, মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি উত্তর দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন, কোন একটা মসজিদে আজান দিছে, আর একজন ইমানদার তার আজানের উত্তর দিতে রয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর দিল, মুয়াজ্জিন যতটা নেকি পাবে, যে উত্তর দিয়েছে ওইও অতটা নেকি পেয়ে যাবে। একটা গায়ে 300, 400, 500 লোক বাস করছে, আজান দেবে তো একজন, আমার মনটা চাইছে ওই আজানের নেকিটা নেব। নবীজি বলছেন তুই উত্তর দিয়ে দে, ওর মতো সম পরিমাণ
নেকি পেয়ে যাবি। এটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া, এটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া। আর একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া। আমি বসে আছি মাদ্রাসাতে, আজানের ধ্বনি শুনতে পেলাম মসজিদ থেকে, চেয়ারে বসেছিলাম, আমি গল্পটা ছেড়ে দিয়ে উজু করে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিলাম। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন এটাও আজানের উত্তর দেওয়া হয়ে গেল, কারণ ও যে জন্য ডাকছে তুমি সেই জন্য যেতে শুরু করে দিয়েছো, তার মানে আজানওয়ালাকে উত্তর তুমি দিয়ে দিয়েছো। এখানে একটা আমি দাঁড়িয়ে আছি, আমার একটা ছাত্রকে ডাকছি, মনিরুল বাবা শোন, ও ওখান থেকে বলছে আসছি, এটা হলো উত্তর দেওয়া। আর ও আমাকে কিছুই বলল না, এইদিকে হাঁটতে শুরু করে দিল, তার মানে আমার কথার সে জবাব দিয়ে দিল। অতএব একটা হলো দেহ দিয়ে উত্তর দেওয়া, আর একটা হলো জবান দিয়ে উত্তর দেওয়া। তো কিছু লোক আছে কোরআনকে মুখ দিয়ে অস্বীকার করে, আর কিছু লোক আছে এটাকে আমল দিয়ে অস্বীকার করে। যারা তগা হবে, তাগুতের সঙ্গে হাত মিলাবে, বেঈমানের সঙ্গে হাত মিলাবে, শয়তানের সঙ্গে হাত মিলাবে, খবিশের সঙ্গে হাত মিলাবে, আজাজিলের সঙ্গে হাত মিলাবে, নাস্তিক বেঈমান যত কাফের আছে, মুশরিক আছে, এদের সঙ্গে যারা আপোষ করবে তারা কোরআনকে দুই রকম ভাবে অবমাননা করবে। একটা জবান দিয়ে বলবে কোরআন হলো মিথ্যা, আর একটা জবান দিয়ে বলবে না, কিন্তু আমল দিয়ে বলে দেবে কোরআন মিথ্যা। একই তগা বলে। কেউ দুঃখ করবেন না, আগে আমি আবার পায়ে ধরে লিছি, দুঃখ করবেন না, কারণ আমি এই বায়ানটা করব 3 দিন আগে থেকে রেডি হয়ে আছি। জানি না যেখানে ঘটনা ঘটবে, তাহলে আমি এটা স্টাডি করছি, এখানে এসে শুয়ে মনে স্টাডি করছি মতি ভাইয়ের বাড়িতে, মতি বাবজির বাড়িতে, যে এটা বলবো কিরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। এটা নতুন তাফসীর, নতুন লয় পুরাতন, এখন ইউটিউবে খুব বাজছে, বদরুদ্দোজা নবী তাফসীর করেছে, দেখবেন ওটাই সত্য। উনি বলছেন পৃথিবীর বুকে